দেখেন তো বিষয়টা দেখেন, এরকম সমস্যা যদি হয় একটা মানুষ যখন লাইফে প্রথমবার ড্রোন তৈরি করে তারা বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হতে পারে। তার মধ্য থেকে একটা সমস্যা আজকে বলবো এবং সমাধান করার চেষ্টা করব। তো দেখেন, যারা প্রথমবার ড্রোন তৈরি করেন তাদের মধ্যকার একটা মেন সমস্যা হচ্ছে ড্রোনটা আকাশের দিকে উড়ে ঠিক আছে, কিন্তু ওড়ার সময় বনবন করে এভাবে ঘুরতে থাকে, অর্থাৎ খুবই জোরে বনবন করে ঘুরতে ঘুরতে আকাশের দিকে উড়ে যায়। তো একটা ড্রোনের সামনে থাকে, পিছন থাকে, ডান থাকে, বাম থাকে। তো সামনে কোনটা, পেছন কোনটা, ডান কোনটা, বাম কোনটা যদি স্থির না রাখতে পারেন তাহলে আপনি ড্রোনকে কন্ট্রোল করতে পারবেন না। সাপোজ আমার কাছে এই যে ড্রোনটা আছে, এই ড্রোনটার ফ্রন্ট সাইড এটা বা সামনের সাইড এটা, সারা জীবন এটা সামনের সাইড এটাই থাকবে। তো এটাকে সামনে রেখে যখন আমি ড্রোনটাকে ডানের দিকে সিগন্যাল দেবো সে ডানে যাবে, বামের দিকে সিগন্যাল দিলে সে বামে যাবে, পেছনের দিকে সিগন্যাল দিলে পেছনে আসবে, সামনের দিকে সিগন্যাল দিলে সামনে আসবে। তো ড্রোনটা কিভাবে মুভ হয়, অর্থাৎ ডানে বামে, সামনে পিছে, উপর নিচ, ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ কীভাবে রোটেট হয় সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমার একটা ভিডিও করা আছে। দয়া করে সেই ভিডিওটা দেখে আসবেন, কারণ সেখানে ফিজিক্স অনুসারে ব্যাখ্যা করা আছে একটা ড্রোন কিভাবে কন্ট্রোল হয় বা ব্যালেন্স হয়। তো যাই হোক, আমরা এই সমস্যাটা সমাধান করব কিভাবে। দেখেন, প্রত্যেকটা ফ্লাইট কন্ট্রোলার অনুযায়ী এর মোটর লেআউটগুলো দেওয়া থাকে। এটা যদি KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার হয় এবং এই ড্রোনটা যদি কোয়াডকাপ্টার হয় তাহলে 1 নম্বর মোটর এটা ঘুরবে ক্লকওয়াইজ, 2 নম্বর মোটর এটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ, 3 নম্বর মোটর এটা ঘুরবে ক্লকওয়াইজ, 4 নম্বর মোটর এটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। অর্থাৎ আমরা কখনোই এর ব্যতিক্রম ডিরেকশন করতে পারবো না। তো আপনাদের যে সমস্যাটা হয় দেখেন, আপনারা সবাই কেউ মানেন না যে এটা ক্লকওয়াইজ ঘুরবে, এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। আপনারা শুধু এটা ফোকাস করেন যে নিচের দিকে বাতাস দেবে। আসলে এভাবে ড্রোনকে কন্ট্রোল করা সম্ভব না, এই জন্য আপনাদের সমস্যাটা সমাধান হয় না। তো আমাকে এই দিকে ঘুরাইতে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরাইতে হবে 1 নম্বর মোটর, এবং বাতাসটা দিতে হবে নিচের দিকে, অর্থাৎ থ্রাস্ট নিচের দিকে তৈরি করবে। আর তাহলে এটা কোন দিকে, তার বিপরীত দিকে। কারণ দেখেন, এটা যদি এই দিকে ঘুরে, ধরেন আপনারা সব মোটর ক্লকওয়াইজ ঘোরাচ্ছেন এবং পাখা এমনভাবে লাগালেন সব বাতাস নিচের দিকে দিচ্ছে, তাহলে এই মোটরও যদি এইদিকে ঘুরে, 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 তাহলে এর বডিটা বিপরীত দিকে ধাক্কা খাবে, বডিটা বিপরীত দিকে এভাবে ঘুরতে থাকবে। অর্থাৎ ড্রোনটা তখন আকাশের দিকে উড়বে ঠিক আছে, কিন্তু এভাবে বন করে ঘুরতে ঘুরতে আকাশে উঠবে, তখন আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, মোটরের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে যদি এটা ক্লকওয়াইজ থাকে ক্লকওয়াইজ রাখবেন, এটা তখন কোন দিকে হবে, কাউন্টার ক্লকওয়াইজ। আবার অনেকে মনে করেন চোখ বন্ধ করে এটা কাউন্টার ক্লকওয়াইজ, এটা ক্লক, এটা কাউন্টার, এটা ক্লক। আর আসলে এভাবে সম্ভব না, একটা ক্লক একটা কাউন্টার এভাবে করলেও সম্ভব না। কেন আমি বলি, কারণ একটা ড্রোনকে আপনি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বা ফরওয়ার্ড রিভার্স, সামনে পিছে, উপর নিচ কন্ট্রোল করবেন। তো এই সিচুয়েশনটা ঠিক রাখার জন্য আপনাকে ঠিক ডিরেকশানে মোটরটা রাখতে হবে, অর্থাৎ 1 নম্বর মোটর ক্লকওয়াইজেই রাখতে হবে, অর্থাৎ এই দিকে ঘুরবে এবং বাতাস নিচের দিকে দিবে। আর এই মোটর তার বিপরীত দিকে ঘুরবে, কাউন্টার ক্লকওয়াইজ। এটা কখনো আমি ক্লকওয়াইজ করে এটা কাউন্টার ক্লকওয়াইজ করতে পারবো না, অর্থাৎ আমাকে এটা ক্লকওয়াইজই রাখতে হবে। এটা আপনি কিভাবে জানবেন আপনার ফ্লাইট কন্ট্রোলার অনুযায়ী, জাস্ট গুগলে লিখেন কোয়াডকাপ্টার ড্রোন ইউজিং KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার মোটর লেআউট লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন যে কোন মোটর কত নম্বরে থাকবে। কোয়াডকাপ্টারের ক্ষেত্রে 1 নম্বর মোটর কোনটা, আবার হেক্সাকাপ্টারের ক্ষেত্রে 1 নম্বর মোটর কোনটা, আবার অক্টাকাপ্টারের ক্ষেত্রে 1 নম্বর মোটর কোনটা। তো এই ডিরেকশনটা ঠিক রাখেন, দেখেন আপনার ড্রোনটা আরামে উঠবে। তো এই মোটরটা ডিরেকশন কিভাবে চেঞ্জ করবেন, এখন দেখেন আপনার মোটর এইদিকে যদি ঘুরে তাহলে ক্লকওয়াইজ, ধরেন এটাও আপনি এমনভাবে লাগিয়েছেন এটাও ক্লকওয়াইজই ঘুরছে, তাহলে এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোর জন্য কি করতে হবে, এর মধ্যে যে 3টা তার আছে তার মধ্যকার যে কোনো 2টা তার জাস্ট এক্সচেঞ্জ করে লাগিয়ে দেন, দেখেন মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর পাখাও কিন্তু ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ থাকে, অর্থাৎ কিছু পাখা ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিকে বাতাস দিবে আর কিছু পাখা
কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিকে বাতাস দিবে। আমরা যখন ড্রোনের পাখাগুলো কিনি দেখবেন জোড়া আকারে বিক্রি হয়, অর্থাৎ ওর মধ্যে একটা ক্লকওয়াইজ ডিরেকশন দেওয়া থাকে, একটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। তো ডিরেকশন যদি নাও দেওয়া থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন, ব্লেডের পজিশন দেখলে বুঝতে পারবেন কোনটা ক্লকওয়াইজ ঘুরলে বাতাস নিচের দিকে ঘুরবে, কোনটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলে বাতাসটা নিচের দিকে দিবে। দরকার হলে জোরে ঘুরিয়ে দেখে নেবেন বাতাসটা কোন দিকে দিচ্ছে। তো চলেন এটা আমরা প্র্যাকটিক্যালি সমাধান করি। এখন আমরা একটা ড্রোনের ইচ্ছা করে সমস্যা তৈরি করেছি, সেটা হচ্ছে দেখেন এখানে যে মোটরগুলো আছে একটু কাছ থেকে দেখলে বোঝা যাবে যে আমি পাখাগুলো চেঞ্জ করে রেখে সবগুলো পাখাকে ক্লকওয়াইজ ঘুরলে বাতাসটা নিচের দিকে যাবে এরকম পজিশনে রেখে দিয়েছি। অর্থাৎ কি, এটাও যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে বাতাসটা নিচের দিকে, এটাও ক্লকওয়াইজ ঘুরলে বাতাসটা নিচের দিকে, এটাও ক্লকওয়াইজ ঘুরলে বাতাস নিচের দিকে, এটাও ক্লকওয়াইজ ঘুরলে বাতাসটা নিচের দিকে। তার মানে দেখেন বিষয়টা কি হবে, এগুলা যখন ক্লকওয়াইজ ঘুরবে সবগুলা, তার বডিটা তাহলে আমি কি বললাম বিপরীত দিকে ঘুরবে। তো সেই সমস্যাটা করার জন্য আমি এটা করলাম। এখন আমি জানি না ড্রোনটা ওড়ানোর সময় এটা ক্র্যাশ করবে কিনা, মানে কন্ট্রোল তো করতে পারবো না, শুধুমাত্র আমি একটু উপরের দিকে উঠাবো আর তারপর নামিয়ে দেবো আর দেখাবো যে ড্রোনটা বন করে ঘুরবে আর কি। তো সেটা আমরা এখন দেখব। ড্রোনটা এখন স্টার্ট করব, আর্ম করব, এখন দেখবেন ড্রোনটা বন করে ঘুরবে আর কি। আচ্ছা, ড্রোনটা একেবারে বন করে ঘুরছে, তাই না? আর একটু দেখানোর চেষ্টা করি। আমি এবার সেলফ লেভেল অন করি। দেখেন তো বিষয়টা দেখেন, এরকম সমস্যা যদি হয়, তাই না, এরকম সমস্যা অনেকেরই হতে পারে, আমি দেখেছি বলে আমি এই ভিডিওটা করা। তো এরকম সমস্যা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার মোটরের ডিরেকশনগুলো ঠিক নাই। আরেকবার মনে রাখবেন KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার অনুযায়ী এটা ক্লকওয়াইজ ঘুরতে হবে, আর এটা কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ এটা এদিকে ঘুরলে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। তো এটা আবার কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলেও নিচের দিকে বাতাস দিবে, এরকম পাখা লাগাইতে হবে। এখন আমরা পাখাগুলোকে দেখব, পাখাগুলোকে একটু ফোকাস করলে বোঝা যাবে। দেখেন এই ওয়াশার যেখানে আমরা লাগাই সেটা নিচের দিকে, আর ওয়াশার যেখানে লাগানো যায় না এটা উপরের দিকে। তো এখন দেখেন ব্লেডটা দেখলে বোঝা যাবে যে আমার এটা যদি ক্লকওয়াইজ ঘুরে, যে এরকমভাবে যদি ঘুরে, যে এই দিকে যদি ঘুরে বাতাসটা নিচের দিকে যাবে, কারণ কি এখানে ব্লেডটা বাতাসটা নিচের দিকে ধাক্কা দিবে। আর পাখাটা যদি এই দিকে ঘুরতো তাহলে কি ব্লেড এই খাঁজ কাটার জন্য বাতাসটা উপরের দিকে আসতো। তো আমরা জোরে হাত দিয়ে এভাবে ঘোরাইলে বুঝতে পারবো বাতাসটা কোন দিকে যাবে আর কি। তো আমার কাছে দেখেন দুইটা পাখা আছে, আমি দুইটাই দেখানোর চেষ্টা করি। যে এটা যখন আমি এদিকে ঘোরাবো, অর্থাৎ এটা কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এটার এই পাখার নাম কি কাউন্টার ক্লকওয়াইজ পাখা। এটাও দেখা যাক কোনটা, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইলে বাতাসটা নিচের দিকে দিবে, তার মানে এটাও কাউন্টার ক্লকওয়াইজ পাখা। তো এই সমস্যাটা সমাধান কি সেটা তো আপনারা বুঝতে পারলেন, তাই না? এখন শুধুমাত্র এই BLDC মোটরের যে কোনো দুইটা তার ESCর সঙ্গে যদি এক্সচেঞ্জ করে দিই তাহলে মোটরের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন মোটরটা খুবই স্টেবলভাবে উঠবে। আরেকবার দেখেন কোন দিকে ঘুরছে, দেখেন এই দিকে ঘুরছে, তাই না? আবার আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। এবার আমরা এই দুইটা তার চেঞ্জ করে দেখি, যে কোনো দুইটা তার চেঞ্জ করলে হবে। এই যে এখন দেখেন আবার আগের মতোই এই দিকে ঘুরবে, এই যে এখন আগের মতো আবার এই দিকে ঘুরছে। তো এইভাবে আসলে মোটরের ডিরেকশন চেঞ্জ করতে হয়। যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমরা এখন সমাধান করলাম। কি করলাম, যে মোটরের ডিরেকশনটা শুধুমাত্র চেঞ্জ করে দিলাম। তো এটা করার জন্য কি করতে হবে সেটা দেখার জন্য আমার আরেকটা ভিডিও আপনার ভিজিট করতে হবে, কারণ আমি বারবার বলে দিয়েছি মোটরের ডিরেকশন কীভাবে চেঞ্জ করতে হয়। ESCর সঙ্গে 3টা তার থাকে আর মোটরের সঙ্গে 3টা তার থাকে। তো 3টা তারের সাথে তো কানেক্ট করতে হয়, অর্থাৎ ESC 3টা তারের সাথে মোটরের 3টা তারকে কানেক্ট করতে হয়। তো যে কোনো দুইটা তারকে শুধু খুলে এক্সচেঞ্জ করে যদি লাগিয়ে দেন তাহলে মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর পাখাটা তো দেখালাম কোনটা ক্লকওয়াইজ বা কোনটা কাউন্টার ক্লকওয়াইজ। তো এখন আমরা এটা সামনে এটা পিছে, মানে এটা ক্লকওয়াইজ ঘুরবে, এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, এটা ক্লকওয়াইজ এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলে সবগুলো পাখাই নিচের দিকে বাতাস দেবে, এরকম পজিশনে রাখলাম। এখন আমরা ড্রোনটা অন করলাম, রিমোটটা অন করলাম। এখন আমরা সেলফ লেভেল অন করব, চালাতে সুবিধা হবে আর কি। তো সেলফ লেভেল কীভাবে অন করতে হয় সেটার জন্য আমার একটা ভিডিও আছে, তো আমরা এখন দেখব। আর্ম করব, তারপরে দেখেন ড্রোনটা কত সুন্দর উড়বে। দেখেন কতটা স্টেবল হলে এরকম হয়। দেখেন
সুন্দর আমার হাতে এখন ল্যান্ড করবে। তো ড্রোন যদি বানান ভালোভাবে বানান, আর এগুলা জিনিস অনেক কিছুই শেখার আছে, কারণ এগুলা ফিজিক্সের নিয়মে কন্ট্রোল হয়। এর ভর কেন্দ্র কোথায় থাকবে না থাকবে, যখন নিজে ফ্রেম ডিজাইন করবেন তখন আপনার বিষয়গুলো আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। তো তার জন্য আপনাদেরকে আমি বলবো যে এনএস ড্রোন সিরিজটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেখে আসলাম কিভাবে সমস্যাটা সমাধান করতে হবে। তো এর পরের যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে ড্রোনটা যদি কোনো একদিকে হেলে যায় অল্প অল্প করে, বা কোনো একদিকে যদি ঘুরতে থাকে আস্তে আস্তে, তো সেটা সমাধান করার জন্য আপনাকে আরেকটা পদক্ষেপ নিতে হবে। সেটার জন্য সামনের ভিডিওটা আসবে। একটা ড্রোন তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয় যদি আমাদের মাধ্যমে নিতে চান, তাহলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি। অথবা আপনি যদি চান যে দারাজের মাধ্যমে নেবেন, স্টোরের লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, অর্থাৎ আমার নিজস্ব স্টোর, তো সেখানে গিয়েও আপনি অর্ডার করতে পারেন। অথবা আমার যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কথা বলেও আমার মাধ্যমে নিতে পারেন। তো শেখার জন্য চেষ্টা করতে থাকেন, আর স্বপ্ন যেটা দেখবেন অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন, কারণ স্বপ্ন থেমে থাকার জন্য মানুষের দেখা উচিত না। আর স্বপ্ন এমন কিছু দেখবেন যেটা আপনাকে ঘুমাতে দিবে না। তো আজকের মতো এই পর্যন্তই। এনএস নওয়াজ সাইনিং আউট।